আসসালামু আলাইকুম। আমি ডক্টর এইচ সাব্বির। আজকে কথা বলবো স্ট্রোক নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে অথবা উপকৃত হবেন। প্রথমে বলবো যে স্ট্রোকটা কি? স্ট্রোক সবাই বলে, অনেকে একটা স্পেসিফিক ভুল তথ্য আছে যে হার্টে স্ট্রোক করে। তো এটা আমি একটু ক্লিয়ার করতে চাই। হার্ট কখনো স্ট্রোক করে না, হার্ট অ্যাটাক হয়। সো ব্রেইন স্ট্রোক হয়। তো এখন ব্রেইন স্ট্রোকটা কি? ব্রেইন স্ট্রোকটা হচ্ছে যখন ব্রেইন টিস্যু তাহার প্রয়োজনের তুলনায় কম অক্সিজেন পাই, তখন ব্রেইন টিস্যু ডেথ হয়। অর্থাৎ ব্রেইন টিস্যু অক্সিজেনটা পাচ্ছে ব্লাডের মাধ্যমে। তো ব্লাড ফ্লো যখন কমে যায়, তখন ব্রেইন টিস্যু উইথিন এ মিনিট সে মারা যায়। এটাই মূলত স্ট্রোক। স্ট্রোকের প্রকার ৩ ভাগে ভাগ করা হয়েছে। স্ট্রোক প্রথমত হচ্ছে ইসকেমিক স্ট্রোক, হ্যামোরেজিক স্ট্রোক, আর একটা হচ্ছে ইসচেমিক ট্রানজিয়েন্ট অ্যাটাক বা এটাকে বলে ছোট স্ট্রোক। তো প্রথম যেটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক, এটা হচ্ছে যখন ব্লাড ফ্লোটা ব্রেন টিস্যুতে যেতে বাধা পায়। যেমন হচ্ছে আমরা যেমন কোলেস্ট্রল বাড়ে, মানুষের কোলেস্ট্রল বাড়ে কিভাবে? যেমন হচ্ছে বডিতে যখন অতিরিক্ত আমরা যখন চর্বি জাতীয় খাবার খাচ্ছি, যতটুকু প্রয়োজন এর অতিরিক্ত খাচ্ছি, তখন ওইটা হচ্ছে বডির ব্লাডে চলে যায়। ব্লাডে গিয়ে যেটা করে, প্রথম নরমালি থাকে, ব্লাড ফ্লোর সাথে কোনো প্রবলেম হচ্ছে না। যখন একটা দুইটা তিনটা অনেকগুলা ফ্লো এভাবে হইতে হইতে চর্বির একটা দলা বাঁধে, আমরা বলি থ্রম্বাস। এই দলাটা বেঁধে ব্লাড ফ্লোর যে আর্টারিগুলা নরমালি হার্টের আশেপাশে, আমরা হাতে এগুলা খুব মোটা আর্টারি, যেটা আমরা ওই ছোট ছোট যে এগুলা থাকে থ্রম্বাসগুলা, এগুলা ব্লক করে না, ফ্লো হচ্ছে। কিন্তু এটা যখন ব্রেইন চলে যায়, ব্রেইনের আর্টারিগুলো অনেক চিকন, খালি চোখে দেখাও যায় না অনেকগুলা। তো ওইটা যখন ওই জায়গায় চলে যায়, তখন ওইটা ব্লক করে দেয় রাস্তাটা। তখন ব্রেইন টিস্যুতে যে ব্লাডটা যেত, ওটা যেতে পারছে না, তখন এই জায়গাটায় ব্লক হয়ে যায়। তখন এটাকে বলে ইসকেমিক স্ট্রোক। আরেকটা হচ্ছে হ্যামোরেজিক স্ট্রোক, ওভারফ্লো। যখন এটা হচ্ছে যখন অতিরিক্ত, দেখবেন অনেকের খুবই হাই প্রেশার, অতিরিক্ত ফ্লো হয়ে যায় ব্রেন টিস্যুর প্রত্যেকটা জোড়া আছে, এক একটা আর্টারি থেকে আরেকটা ইয়াতে যাওয়াতে ব্রেন টিস্যুগুলো থাকে কানেকশন, ওখানে আছে আমরা বলি গ্যাংগ্রিন। এই টাইপের জোড়াটার মধ্যে যখন অতিরিক্ত প্রেশার করে, এটা ফেটে যায় বা ব্রাস্ট হয়। ব্রাস্ট হয়ে ওভার প্রেশার হয় ব্রেন টিস্যুতে, ব্লাডের ফ্লো, তখনও ব্রেন টিস্যু ড্যামেজ হতে পারে। এটা কি নাম বলে? হেমোরেজিক স্ট্রোক। স্ট্রোক থেকে স্ট্রোক হওয়ার পরে আপনি কিভাবে বুঝবেন যে এটা স্ট্রোক? প্রথমত স্ট্রোক হলে যেটা হয়, আমরা বলি যেটা মুখ, যেটা মুখটা বেঁকে যায়, তারপরে হচ্ছে হাত অথবা পা, পা অথবা হাত, যে কোনোটা শক্তি হারায় বা প্যারালাইজ হয়ে যায়। তারপর কথা বলতে সমস্যা হয়। এই অবস্থায় রোগীকে খুব দ্রুত ট্রান্সফার করতে হবে, মানে হসপিটালে নিয়ে যেতে হবে। এবং ভালো হয় যে ৩ ঘন্টার আগে নিয়ে যাওয়া, তাহলে এটার ম্যানেজমেন্ট খুবই ভালো হয় এবং রোগীর কমপ্লিকেশনগুলো এত ডেভেলপ করে না। যেটা আমাদের বর্তমানে অনেক স্ট্রোক করে বুঝতে বুঝতে হয়তো ২৪ ঘন্টা পরে আপনি হসপিটালে নিয়েছেন, এটা অলরেডি ব্রেন টিস্যু ড্যামেজ এবং এখন আর কিছু করাও যাচ্ছে না। সো আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি কেউ আপনার মনে হয় ফ্যামিলিতে স্ট্রোক করেছে, যত দ্রুত সম্ভব নিকটস্থ যত হসপিটাল আছে, যেমন সদর হসপিটাল, উপজেলা অথবা জেলা সদর মেডিকেল কলেজ, এগুলাতে নিয়ে যাবেন যেন চিকিৎসাটা ভালো পায়। দ্বিতীয়ত স্ট্রোকের পরে যেটা ভুল হয় যে অনেকেই ওষুধ খাওয়া শুরু করেছেন, যেটা স্ট্রোকের পরে প্রেশার ওষুধ শুরু করে। প্রেশার ওষুধটা যেটা হয় যে আমরা আজকে প্রেশার কম, কালকে প্রেশার, নিজেই ডাক্তারি করা শুরু করি। কারণ আজকে আমার প্রেশার তো ঠিক আছে, ওষুধ খাবো না। এই জায়গাটাই ভুল হয়। অনেকের হাই প্রেশারের রোগী যারা হচ্ছে স্ট্রোক করে নাই সুস্থ অবস্থায়, দেখেন হচ্ছে ওষুধ খাচ্ছেন, তখন হঠাৎ করে রাতে ভুলে গেলেন, সেদিনও অনেকে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে না। হঠাৎ করে প্রেশার বেড়ে গিয়েছে এবং স্ট্রোক করে ফেলছে। সো এটা খুবই সতর্কতার সাথে দেখতে হবে। এবং আমার একটা স্যার ছিল যে নিউরো সায়েন্সে আমরা যেটা বলি, ওই রিসার্চ করেছিল যে এনভায়রনমেন্টাল ইফেক্ট অফ স্ট্রোকের পরে, যেটাতে হচ্ছে আমি ডাটা কালেক্ট করতে ২-৪ বার যাই। তো যাওয়াতে যেটা দেখি ম্যাক্সিমাম ওখানে ধরেন আমরা তো প্রতিদিন ১৫ থেকে ২০ জন এক একজনে ডাটা নিতাম। তো ওখানে যেটা হয়েছে ১০-১২ জন পেয়েছি প্রতিদিনই যে আপনার প্রেশার ওষুধ মিস করেছে এবং স্ট্রোক করেছে। সো এই দিকটা খুবই সতর্কতার সাথে দেখতে হবে।
তারপর স্ট্রোকের যে প্রতিকারগুলা, যেমন আপনার কেন স্ট্রোক হচ্ছে, এই স্ট্রোকগুলার কি করলে আপনার স্ট্রোকটা হবে না। প্রথমত আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না। বডিতে প্রতি 6 মাস পর পর আমরা বলি লিপিড প্রোফাইল, খারাপ কোলেস্ট্রলটা দেখতে হবে যেন এটা বডিতে কম থাকে। এবং হেলথি ডায়েট, মানে আপনার স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। মন চাইছে আজকে বিরিয়ানি, কালকে সিঙ্গারা, পরশু বিরিয়ানি, এটা এইভাবে চলছে, প্রক্রিয়াক্রমে চলতেছে না, এটা লাইফস্টাইল না, এটা ত্যাগ করতে হবে। এবং অবশ্যই আপনাকে মেনে চলতে হবে টাইম, খাবারের টাইম, কি খাবার খাচ্ছেন এবং ঘুম। আমাদের যেটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষ ঘুমটাকে অ্যাভয়েড করি। যেমন আপনি ডিউটি করছেন, আপনি 4-5 ঘন্টা হচ্ছে ঘুমানোর মিনিমাম 6 ঘন্টা দরকার, আপনি ঘুমাচ্ছেন না প্রতিদিন। 3 দিন 4 দিন পরে একদিন ঘুমাচ্ছেন, যারা বিশেষ করে ড্রাইভিং করে। তো আমার রিকোয়েস্ট থাকবে কেউ একদিনের উপরে সজাগ থাকেন না, চেষ্টা করেন ঘুমাবেন। না ঘুমাইলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং খুবই স্ট্রেসফুল লাইফ লিড, এটা ছেড়ে দিতে হবে। কোনো কিছু নিয়ে এত স্ট্রেস থাকা যাবে না। এবং ওভারঅল লাইফস্টাইল, এক্সারসাইজ এবং খাবার মেনটেন করতেই হবে। স্ট্রোক হওয়ার পরে যেটা করেন ফুললি ম্যানেজমেন্ট। এবং অনেকে স্ট্রোক হওয়ার পরে ধরেন আমাদের মেডিকেল সায়েন্সে যারা মেডিসিন দিচ্ছে বা আপনার মেডিকেল ম্যানেজমেন্ট কমপ্লিট, দেন আপনার অবশ্যই খুবই আর্লি ফিজিওথেরাপি শুরু করতে হবে। দেখেন একটা রোগীর ব্রেন যখন মারা যায়, সে নতুন করে তার আবার সবকিছু ফাংশন রিকভার করতে গেলে প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা অ্যাক্টিভিটি তাকে শিখাইতে হয়। এবং এটা ডে বাই ডে আস্তে 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 ইমপ্রুভমেন্ট হয়। সো আশা করি আপনারা যে কয়েকটা বিষয় বলেছি উপকৃত হবেন। এত অল্প ভিডিওতে এত বেশি কিছু বলা যাচ্ছে না। সো ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।